যে টিচাররা যদি মনোযোগ দিয়ে না পড়ায়, আমার এই টিচারের দরকার নাই তো ভাই। এটা মনে হয় তারপরে করা। না, এটা শুধু আমার চোখের জন্য করা না না স্যার, এবং ওই টিচার যদি শিখাইতে না পারে, আমি 1 মাস পর রিপোর্ট চাই, টিচার সাসপেন্ডেড হবে। 7 জনের মধ্যে 2 জন তার নিচের ক্লাসের অঙ্ক পেরেছে, বাকি 5 জন তার নিচের ক্লাসের অঙ্ক পারে নাই। এইটার একটা এক্সপ্লেনেশন দেন ভাই। স্যার যোগ আর বিয়োগ যদি না পারে, 3, 4, 5 সবগুলোর যোগ বিয়োগ পারার কথা, যদি না পারে সবগুলোর একসাথে করে এক ক্লাসে যোগ বিয়োগ শিখবে। আর যদি এই রিপোর্ট আপনার ভুল থাকে, আমি এমপি সাহেবের সাথে চেক করাবো। সে এসে যদি বলে যে আমি গেছিলাম ভাই, এটা হয় নাই, আপনি সাসপেন্ডেড হবেন। যে বাচ্চা সে কিন্তু 1 থেকে এই শিক্ষকের কাছেই পড়েছে। 4 এর যে আমার শিক্ষার্থী শিশু, সে 3 তাই সবাই এই শিক্ষকদের কাছেই পড়েছেন। এই শিক্ষকরা ইন্টিমেটলি এই শিশুদেরকে চেনে, তাদের পরিবারদেরকে চেনে। সাফারি অবস্থা কিভাবে হয় স্যার? তাছাড়া স্যার বিষয়ভিত্তিক ট্রেনিং তারা পেয়েছে, খালি বিটি না স্যার। বিষয়ভিত্তিক বাংলা প্রতিটা স্কুল থেকে 2 জন টিচার বাংলা ট্রেনিং পেয়েছে, এরকম গণিতে ট্রেনিং পেয়েছে। বিষয়ভিত্তিক 6টা প্যাকেজ আমরা ট্রেনিং দিয়েছি স্যার সারা বাংলাদেশে। আমাকে বলেন টিও সাহেব বলেন। স্যার আমরা আমি ব্যাকাইতে চাই না, চেয়ার ব্যাকাই দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, শিক্ষক আছে স্যার, আমরা নিজেরা ভিজিট করি, যেরকম তাদেরকে নিয়ে বসি স্যার, কথা বলি, ইয়া করি স্যার। শুধু না, সাব ক্লাসটারে আমরা নিজেরা ক্লাস দেখাই দিই, এইভাবে ক্লাস করবেন স্যার। ইয়ার পরে স্যার যতটুকু তাদের সহযোগিতার দরকার, সর্বোচ্চটুকু তাদেরকে সহযোগিতা দিচ্ছি স্যার। এখন স্যার তারা পড়ালেখার মানটা খারাপ হওয়ার পর আমরা তাদের সাথে জবাবদিহিতাও নিচ্ছি স্যার। প্রতি মাসে স্যার এই রিপোর্টটা নিয়ে 2-1 কথা বলি স্যার। আমরা হয়তো এখন বলছি করণীয় ভাই এখন করণীয় তো স্যার একটাই স্যার, আমাদের এখানে মূল সমস্যাটা স্যার, এখানে একটু সমস্যা আছে আমাদের স্যার, যে আজকে যদিও স্যার আপনি এখানে 10 জনকে উপস্থিত দেখছেন স্যার, 9 জনকে দেখছেন ভাই, 7 জনের মধ্যে 2 জন তার নিচের ক্লাসের অঙ্ক পেরেছে, বাকি 5 জন তার নিচের ক্লাসের অঙ্ক পারে নাই। এইটার একটা এক্সপ্লেনেশন দেন ভাই। স্যার নিচের থেকে যখন উঠে আসে, আমরা তো স্যার এখনো যে স্বীকার করতেছি স্যার, এখানে তো আমরা পড়াই নেই ওইভাবে স্যার, নিচের থেকে পড়াই নিয়ে আসে তো এখানে তো। আচ্ছা, প্রথম থেকে আসি, শুনেন ভাই, টিও সাহেব ভালো করে কথাটা শুনেন। হ্যাঁ, এখানে এই স্কুলে সকল টিচার ট্রেন টিচার, তাদের এই সার্টিফিকেট গুলো আছে। আচ্ছা, আমি আপনার আর এটিওর উপরে খুব বেশি প্রেসার দিচ্ছি না, আপনারা আন্ডার হ্যান্ডেড, এটা আমি মানছি ভাই। কিন্তু আপনার এটিও সাহেব এখানে 2 বার আসছে। 2 বার এসে কি করেছে যে উনি যখন আসছে এই রিপোর্ট উনারে দেওয়া হয়েছে না? এটা মনে হয় তারপরে করা। না, এটা শুধু আমার চোখের জন্য করা না না স্যার, তাহলে আপনার এটা আমার অফিসে কপি আছে স্যার। আপনার অফিসে এক কপি আছে, তাহলে আপনার এটিও সাহেব 2 বার আসছে। আমার আধা ঘন্টা লাগলো না যাচাই করতে, আপনার এটিও সাহেব যাচাই করে নাই কেন? কারণ এটা আগে যাচাই করলে আগে আপনারা, এখন তো আপনাদের মেজার নিতেই হবে, বাট এই মেজার তারও আগে নেওয়া যায়। যে টিচাররা যদি মনোযোগ দিয়ে না পড়ায়, আমার এই টিচারের দরকার নাই তো ভাই। আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছি, সরকারি টাকা, আমার ট্যাক্স পেয়ারের টাকা, স্কুল বানাচ্ছি। এমপি সাহেব নিজে দৌড়াচ্ছেন প্রত্যেকদিন, আমি দেখি তো। উনি তো এই হাওর এলাকায় নৌকা নিয়ে শুধু এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়ায়। উনার দায়িত্ব না এসে এফএলএন চেক করা আপনাদের। তো এই জায়গায় আপনারা যখন করছেন, তখন এই স্কুলে যদি না হয়, বন্ধ করে দিব স্কুল। যে স্কুলে হবে আমার সেই রিসোর্স ওই স্কুলে যাবে। তাহলে আপনারা দেখেন না কেন? এখন আমার বলেন কি ব্যবস্থা নেবেন? আমাকে ইমিডিয়েট বল, আমাকে শর্ট টার্ম বলেন। আমি স্যার ওনাকে এই 15 দিন আপনার সামনে 15 দিন সময় দিয়ে গেলাম স্যার। 15 দিনের মধ্যে এটা একটা ভালো উদ্দেশ্য নিয়ে কথা হচ্ছিল, যে আমরা চাইছিলাম যে সকল স্কুলে এইভাবে আমরা আসল চিত্রটা বের করে আনতে, আমাদের স্টুডেন্টরা কি পারে কি পারে না, এবং সেইভাবে টিচারের ব্যবস্থা নেই। আগামী 1 মাসে প্রত্যেকটা ক্লাসের গণিত টিচার দরকার হলে, যদি মানে আগে আপনি অ্যাসেসমেন্ট করবেন, কালকে এসে প্রত্যেকটা ক্লাস নিয়ে অ্যাসেসমেন্ট করবেন। যোগ আর বিয়োগ যদি না পারে, 3, 4, 5 সবগুলোর যোগ বিয়োগ পারার কথা, যদি না পারে সবগুলোর একসাথে করে এক ক্লাসে যোগ বিয়োগ শিখবে। 1 মাসে আগে যোগ বিয়োগ, ফরগেট অন্য সব ক্যালকুলেশন, আপনার ওই ফ্র্যাকশন সব ভুলে যান, আগে যোগ বিয়োগ। এবং ওই টিচার যদি শিখাইতে না পারে, আমি 1 মাস পর রিপোর্ট চাই, টিচার সাসপেন্ডেড হবে। সিম্পল কথা। ডিপিও সাহেব সেম জিনিস, বাংলা রিডিং, অক্ষর চিনে না, সেটাও যেমন স্যার একটাকে বলছে যে তুমি অক্ষরটা ইংরেজিও তো তাই। 1 মাস 1, 2, 3, 4, 5 সবগুলা, যেগুলো 5 এ পারে না, 5 এ কয়েকজন পারে, যারা পারে না সবগুলোকে একসাথে নিয়ে, কার বয়স কত ইম্পর্টেন্ট না, এটা আপনি চিন্তা করবেন। রিমেডিয়াল ক্লাস, জি স্যার, মানে ওই রেগুলার ক্লাস করব, ঘুমাবো, তারপর আবার রিমেডিয়াল করবো তা না। আমি এক্সট্রা টাইমের কথা বলছি না, ওই টাইমের ভিতরে রিমেডিয়াল হবে। বুঝতে পেরেছেন? এটা কালকে এসে আপনি রিভিউ করবেন, রিভিউ করে টিও সাহেবরে জানাবেন, টিও সাহেব রিপোর্ট করবেন ডিপিও সাহেবরে। স্যার এটা কিন্তু শক্তভাবে দেখবেন। জুলাই 25 তারিখ আজকে, সেপ্টেম্বরের 1 তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট দিব আপনার স্কুলে কি হয়েছে।
এবং যদি তার ভিতরে এই টিচার না করতে পারে, তারা 8 বছরের ঊর্ধ্বে এক একজন টিচার আছে উইথ অল বিটিপিটি বা হোয়াট নট ট্রেনিং, সে যদি 1 মাসের ভিতরে এইটুকু আপস্কেলিং করতে না পারে, সে সাসপেন্ডেড হবে। আর যদি এই রিপোর্ট আপনার ভুল থাকে, আমি এমপি সাহেবের সাথে চেক করাবো, সে এসে যদি বলে যে আমি গেছিলাম ভাই এটা হয় নাই, আপনি সাসপেন্ডেড হবেন। বুঝছেন টিও স্যার?